কুয়েটে থমথমে অবস্থা বিরাজ করছে। উপাচার্য, উপাচার্য ও ছাত্র বিষয়ক পরিচালকের পদত্যাগসহ 5 দফা দাবিতে ক্লাস বর্জন করছেন শিক্ষার্থীরা। এর বাহিরে শিক্ষা প্রতিষ্ঠানে ছাত্র রাজনীতি বন্ধের জোরালো দাবি উঠেছে গোটা দেশ জুড়েই। কুয়েটে আসলে কি ঘটেছিল? এত ভয়াবহ সংঘর্ষের পেছনে কারা ছিল? খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে ছাত্র রাজনীতি বন্ধের দাবি নিয়ে ছাত্রদল ও শিক্ষার্থীদের সংঘর্ষের ঘটনায় অফিসিয়ালভাবে বক্তব্য দিয়েছে বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির। একইভাবে শিবিরকে উদ্দেশ্য করে বক্তব্য দিয়েছে ছাত্রদল। এমন পরিস্থিতিতে ছাত্রদল ও শিবির নিয়ে আশঙ্কার কথা জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের প্রত্যেকটা ক্যাম্পাসে তালা ঝুলাই দেওয়া হয়েছে। এর মাঝখানে বিএনপির এই সিচুয়েশনটার মধ্যেই মাহফুজের একটা বক্তব্য ভোটের মাঝে প্রভাব ফেলবে। মাহফুজ বলছেন যে একটা বিশেষ গুরুত্বপূর্ণ দায়িত্বে যাচ্ছেন ভিপি নূর, অথবা আপনার নতুন দলের সাথে একটা জোট বাঁধতে পারে ভিপি নূরের এই গণঅধিকার পরিষদ। প্রিয় দর্শক, কারাগারে রয়েছেন আওয়ামী লীগের নেতাকর্মীরা। তারা কি অবস্থা আছে যদি দেখেন তাহলে রীতিমতো অবাক হবেন। প্রভাবশালী এমপি মন্ত্রীরা সালমান এফ রহমান যে শুধু বিদেশে ভ্রমণ করত, আর এদিকে পলক, জুনাইদ আহমদ পলক, আর স্বাচ্ছন্দ্যময় জীবন যার ছিল ব্যারিস্টার সুমন, তাদের দুরবস্থা দেখলে আপনি রীতিমতো অবাক হবেন। আসুন এই ভিডিওতে জেনে আসি কারাগারে তারা কি দুরবস্থা সময় পার করছে, কি খাচ্ছে, কিভাবে সেখানে বসবাস করছে। না টেনে লাইক করে শেষ পর্যন্ত দেখতে দেখুন। প্রত্যেকটা ক্যাম্পাসে তালা ঝুলাই দেওয়া হয়েছে। এর মাঝখানে বিএনপির এই সিচুয়েশনটার মধ্যেই মাহফুজের একটা বক্তব্য ভোটের মাঝে প্রভাব ফেলবে। মাহফুজ বলছেন যে এবার যদি তারা হোঁচট খায় আর উঠে দাঁড়াতে পারবে না। এই হোঁচট শুধু বৈষম্য বিরোধীদের কথা বলাচ্ছে না, তিনি বলছেন যে বাংলাদেশের ইস্যু। বাট তার বক্তব্যটা তার যেই রাজনৈতিক দল আপকামিং আসতে যাচ্ছে তাদের জন্যই কিন্তু তারা কথা বলছে। মাহফুজ বলছে যে এবারের তরুণ প্রজন্মের বড় অংশ যখন বুড়ো হয়ে যাবে তখন তারা এই রাষ্ট্রটাকে আর গড়ে তোলার সুযোগ পাবে না। তো কি করতে হবে? রক্তক্ষয়ী অভ্যুত্থানের মাধ্যমে যে সুযোগ পাওয়া গেছে সেটিকে কাজে লাগাতে হবে। তার বক্তব্য হচ্ছে যে 1947, 71, তারপর হচ্ছে 1990, সবশেষ 2024। বারবার ভুল করছি, হোঁচট খাচ্ছি, এবার যদি হোঁচট খাই তাহলে আর উঠে দাঁড়াতে পারবো না। গুরুত্বপূর্ণ অংশ, আসলে ঠান্ডায় গলা ভেঙে গেছে, যে এবারের তরুণ প্রজন্মের বড় অংশ যখন বুড়ো হয়ে যাবে তখন তারা আসলে এই রাষ্ট্রকে গড়ে তোলার সুযোগ পাবে না। ফলে রক্তক্ষয়ী অভ্যুত্থানের মাধ্যমে যে সুবর্ণ সুযোগ পাওয়া গেছে সেটিকে এখনই কাজে লাগাতে হবে। ব্যক্তি, রাষ্ট্র এবং সমাজকে পুনর্গঠিত করতে হবে। বাংলাদেশের তরুণ সমাজকে বৈশ্বিকভাবে নেতৃত্ব দিতে হবে। যতটুকু সময় পাবো সবার ঐক্যমত্যের ভিত্তিতে সেই সময়ের মধ্যে তরুণদের আশা আকাঙ্ক্ষার যে বাংলাদেশ সেটা গড়ার চেষ্টা চলছে। তো আমি যদি ওনার বক্তব্য বুঝি ভালো করে আর কি, মানে ওনার মোট কথা হচ্ছে তরুণদের নেতৃত্বে যে ছাত্রদের রাজনৈতিক দল আসতে চাচ্ছে, আসলে ছাত্র বলতে কারা, যারা এখন লিড করছে এরা কেউই ছাত্র না, সবাই সাবেক ছাত্র। বাট তারা কুয়েটে থমথমে অবস্থা বিরাজ করছে। উপাচার্য, উপাচার্য ও ছাত্র বিষয়ক পরিচালকের পদত্যাগসহ 5 দফা দাবিতে ক্লাস বর্জন করছেন শিক্ষার্থীরা। এর বাহিরে শিক্ষা প্রতিষ্ঠানে ছাত্র রাজনীতি বন্ধের জোরালো দাবি উঠেছে গোটা দেশ জুড়েই। কুয়েটে আসলে কি ঘটেছিল? এত ভয়াবহ সংঘর্ষের পেছনে কারা ছিল? ছাত্রদল নাকি ছাত্র শিবির? কাদের দায় বেশি? এ নিয়ে অনেকেই এখনও সঠিক তথ্য জানেন না। জীবনের কথার এই পর্বে এসবের বিস্তারিত তো থাকছেই, সেই সাথে থাকছে ছাত্র রাজনীতি বন্ধের সর্বশেষ আপডেট। মঙ্গলবার খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে ছাত্র রাজনীতি বন্ধের দাবিকে কেন্দ্র করে ছাত্রদল ও বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থীদের মধ্যে দফায় দফায় সংঘর্ষ হয়। এক পক্ষ প্রতিপক্ষকে ধাওয়া করে, পরে নগরীর রেলগেট, তেলিগাতিসহ আশপাশের বিএনপি নেতাকর্মীরা ছাত্রদলের সঙ্গে এবং সাধারণ শিক্ষার্থী ও ছাত্র শিবিরের নেতাকর্মীরা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থীদের সঙ্গে যোগ দিলে পরিস্থিতি ভয়াবহ রূপ নেয়। প্রায় 3 ঘণ্টাব্যাপী চলা সংঘর্ষে 50 জন আহত হন। তারপর থেকে সেখানে উত্তেজনা বিরাজ করছে, থমথমে অবস্থা ক্যাম্পাসে। এরই মধ্যে কুয়েটে এক প্রেস ব্রিফিংয়ে শিক্ষার্থীরা 5 দফা দাবি তুলে ধরেন। লিখিত বক্তব্যে শিক্ষার্থীরা বলেন, কুয়েটে ছাত্রদল ও স্থানীয় বিএনপি নেতাকর্মীরা শিক্ষার্থীদের ওপর পরিকল্পিতভাবে নৃশংস হামলা চালিয়েছে। এই পরিকল্পিতভাবে হামলার ঘটনায় জড়িত শিক্ষার্থী এবং প্রশ্রয়দাতা শিক্ষক, কর্মকর্তা কর্মচারীর বিরুদ্ধে কুয়েট প্রশাসনের পক্ষ থেকে হত্যার চেষ্টা ও নাশকতার মামলা করতে হবে এবং জড়িত সকলকে বহিষ্কার এবং ছাত্রত্ব বাতিল করতে হবে। এছাড়া বিশ্ববিদ্যালয়ের সব শিক্ষার্থী, শিক্ষক, কর্মকর্তা কর্মচারী কুয়েটের ভেতরে ও বাহিরে কোনো রাজনীতির সঙ্গে প্রত্যক্ষ বা পরোক্ষভাবে যুক্ত থাকতে পারবে না, এ সংক্রান্ত আদেশ জারি করতে হবে। এর ব্যত্যয় ঘটলে আজীবন বহিষ্কার এবং শিক্ষার্থীদের জন্য ছাত্রত্ব বাতিল করতে হবে।
আগামী 28 ফেব্রুয়ারি পর্যন্ত কুয়েট শিক্ষার্থীদের নিরাপত্তা দেওয়ার জন্য ক্যাম্পাসের বাহিরে পর্যাপ্ত সংখ্যক সামরিক বাহিনীর সদস্য মোতায়েন করতে এবং হামলায় আহত সকলের চিকিৎসা সংক্রান্ত ব্যয়ভার কুয়েট প্রশাসন থেকে বহন করতে হবে। বুয়েট ছাত্রলীগের হাতে নিহত আবরার ফাহাদের ছোট ভাই ফায়াজ আবরার জানিয়েছেন, ছাত্রদলের রাজনীতির সাথে যুক্ত এমন শিক্ষার্থীদের নিয়ে মূল ঘটনার সূত্রপাত। কুয়েটে সকল প্রকার ছাত্র রাজনীতি নিষিদ্ধ, কিন্তু গত কয়েকদিনে 22 ব্যাচের শিক্ষার্থীদের ছাত্রদলের পক্ষ থেকে রিক্রুট করা হচ্ছিল। বিশ্ববিদ্যালয় প্রশাসন কিছু না করায় সাধারণ শিক্ষার্থীরা আজ একটা মানববন্ধন করছিল। সেখানে ছাত্রদল সংশ্লিষ্ট শিক্ষার্থীরা বাধা দেওয়ার চেষ্টা করলে সাধারণ শিক্ষার্থীরা তাদের সরিয়ে দেয়। তারা বাহিরে যাওয়ার কিছুক্ষণ পরেই তাদের সাথে বহিরাগতরা মিলে ক্যাম্পাসে হামলা শুরু করে। তিনি জানান, কুয়েটের শিক্ষার্থীদের যেখানে পাচ্ছে সেখানে মারছে। হলগুলোতেও সীমানা প্রাচীর না থাকায় হামলা হচ্ছে। ইট মারছে প্রায় 4 ঘন্টা হয়ে গেলেও প্রচুর শিক্ষার্থীর মাথা ফেটে গেছে। পুলিশ প্রশাসনের কোনো উপস্থিতি নাই। কোনো রকম যদি কিন্তু ছাড়া এখন কুয়েট শিক্ষার্থীদের পাশে দাঁড়ান। আজকে কুয়েটে ছাত্র রাজনীতি ফেরাবে, কালকে আপনার ক্যাম্পাসে ফেরাবে। কোনো ক্যাম্পাসে ছাত্র রাজনীতি থাকবে নাকি থাকবে না তা সেই ক্যাম্পাসের মানুষ ঠিক করবে। বাইরে থেকে লোক এনে মারপিট করার কথা তো স্বয়ং ছাত্রলীগও কখনো ভাবত না। এমন ঘটনায় আবারও শিক্ষা প্রতিষ্ঠানের রাজনীতি নিষিদ্ধের দাবি উঠেছে। সাদিকুর রহমান খান নামের একজন বিশ্লেষক বলছেন, ক্যাম্পাসে ছাত্র রাজনীতি নিষিদ্ধ করে দেন। যাদের রাজনীতি করার শখ তারা ক্যাম্পাসের বাইরে এসে লোকাল সংগঠনের সাথে রাজনীতি করবে। ক্যাম্পাস লেখাপড়ার জায়গা, রাজনীতির না। অনেক বড় বড় কথা, ডায়লগ আর পরিবর্তনের আলাপ গত 6 মাস শুনেছি। বিএনপিকে উদ্দেশ্য করে তিনি বলেন, ক্ষমতায় আসার আগেই যদি এই অবস্থা হয়, ক্ষমতায় আসার পর ক্যাম্পাসে আর হল আবার দখল হবে। যারা নিজেদের সরকার আসার আগেই পোলা পাইনকে মেরে রক্তাক্ত করতে পারে, এরা ক্ষমতায় আসার পর কি করবে? আর এটা কোনো বিচ্ছিন্ন ঘটনা না। অনলাইনে পরিচিত বিএনপিপন্থী ভাই ব্রাদাররা জাস্টিফাই করতেছে হামলার। প্রকাশ্যে পোস্টে দিচ্ছে যে এখানে শিবির পেটানো হয়েছে, ওদের পেটানোই উচিত। কোনো রিমোর্স নাই, দুঃখ নাই, হামলার নিন্দা নাই, বিচারের দাবি নাই। নির্লজ্জের মতো আয়শা বলতেছে, অমুক করলে তো তমুক হবেই। একেবারে সেম ছাত্রলীগের প্যাটার্ন। সাদ্দাম ইনানরাও সেম টোনেই কথা বলতো। ডক্টর ইউনুসকে তিনি অনুরোধ করেন, বাংলাদেশের ছাত্ররা লেখাপড়া বাদে সবকিছুই করেছে, অনেক রক্ত এরা দিয়েছে, এবার ছাত্রদের অন্তত মাফ করেন। ছাত্র রাজনীতি অফিসিয়ালি নিষিদ্ধ করেন। বাংলাদেশের রাজনীতি আর রাজনীতিবিদদেরকে সভ্য মানুষ বানাতে আপনি পারবেন না। এর চেয়ে অন্তত ক্যাম্পাসগুলোকে সেভ করে যান। খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে ছাত্র রাজনীতি বন্ধের দাবি নিয়ে ছাত্রদল ও শিক্ষার্থীদের সংঘর্ষের ঘটনায় অফিসিয়ালভাবে বক্তব্য দিয়েছে বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির। একইভাবে শিবিরকে উদ্দেশ্য করে বক্তব্য দিয়েছে ছাত্রদল। এমন পরিস্থিতিতে ছাত্রদল ও শিবির নিয়ে আশঙ্কার কথা জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের আইন উপদেষ্টা আসিফ নজরুল। বুধবার 11:50 দিকে ছাত্রদল ও ছাত্র শিবিরের মধ্যকার উত্তেজনা নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে পোস্ট দেন আসিফ নজরুল, যেখানে 2 ছাত্র সংগঠনের অস্তিত্বের লড়াইয়ের জন্য ভয়াবহ মারামারির আশঙ্কা করেন তিনি। আসিফ নজরুল তার পোস্টে বলেন, আওয়ামী আমলে লীগের সাথে অন্য কোনো দলের মারামারি লাগলে সেখানে পুলিশ প্রশাসন নির্লজ্জভাবে লীগের পক্ষে থাকত, ফলে খুব দ্রুতই অপরপক্ষ রণে ভঙ্গ দিত। কিন্তু বর্তমানে পুলিশ প্রশাসন বিভক্ত, কোনো রাজনৈতিক দলের একক দৌরাত্ম্য নেই আপাতত। ডেডিকেটেড মারমুখী কর্মী সংখ্যা কাছাকাছি পরিমাণে। সব মিলিয়ে ছাত্রদল ছাত্র শিবির যদি এই মুহূর্তে মুখোমুখি হয়, নিশ্চিতভাবে বলা যায় কোনো পক্ষই সহজে পেছাবে না। উভয় পক্ষেই নিজের অস্তিত্বের লড়াই জ্ঞান করে মারামারি করবে। আসিফ নজরুল আরো বলেন, হয়তো ছাত্র রাজনীতির ইতিহাসে স্মরণকালে সর্বোচ্চ হতাহত ও লাশ দেখতে হবে এবার। অত্যন্ত ফ্রাস্ট্রেটিং লাগে এসব দেখে। ভয় জিনিসটা কখনো আমি ফিল করিনি কোনো ব্যাপারে। যেদের কারণে নাকি আমার মাথায় সমস্যা জানি না। যে কোনো হুমকিকে চ্যালেঞ্জ হিসেবে নিয়েছি সবসময়, কিন্তু নিজের ভাইদের যখন দেখি একে অন্যের রক্তের নেশায় মাতে, তখন সত্যিকারে ভয় লাগে, আতঙ্ক লাগে, সবচেয়ে বেশি হতাশ লাগে। তিনি বলেন, এখানে যে পক্ষে ক্ষতিগ্রস্ত হোক সে তো আমার ভাই। 6 মাস আগেও একসাথে টিয়ার গ্যাস, রাবার বুলেট খেয়েছি। এখন এসে তাদের মধ্যে হওয়া গ্যামজাম কোনোভাবে বিন্দুমাত্র সুখকর কিছুই হতে পারে না। ছাত্রদল ও ছাত্র শিবির যেভাবে নিজ নিজ অফিসিয়াল প্যাডে একে অপরের নাম উল্লেখ করে দায় আরোপ ও হুমকি ধামকি দিচ্ছে, এটা খুব খারাপ ভবিষ্যতের ইঙ্গিত দিচ্ছে বলে উল্লেখ করেন আসিফ নজরুল। এ সময় 2 দলের প্যারেন্ট সংগঠনে সিনিয়রদের হস্তক্ষেপ অপরিহার্য বলে মনে করেন তিনি। নিউজ টেক্স, বার্তা 24। প্রিয় দর্শক, সম্পূর্ণ ভিডিওটি দেখলেন, বুঝতে পেরেছেন তাদের দুরবস্থা এবং তাদের বর্তমান পরিস্থিতি এবং তাদের কারাগারের অবস্থাগুলো দেখে অবশ্যই বুঝতে পেরেছেন যে অবশ্যই তারা অনেক কষ্টের মধ্যে রয়েছে এবং যেভাবে তারা দেশ জীবনযাপন করছে অবশ্যই সেটা অনেক কষ্টের, এবং এভাবে জীবনযাপন করলে অবশ্যই তাদের আরও ভয়াবহ দিন পার রয়েছে সামনে, আরও ভয়াবহতা পড়তে পারে। আমরা চাই যে তারা অতি দ্রুত ছাড়া পেয়ে যাক, কেননা সুষ্ঠু বিচারের মাধ্যমে তাদের যে বিচার হয় সে রায় যেন হয়ে যায়। কারাগারের থেকে দেখেই রায়ের অপেক্ষা করে সেখানে তাদের জীবন পার হয়ে যাক, এমনটি আমরা কখনো কামনা করি না। আমরা চাই যে যে অপরাধ করেছে সেই অপরাধে তার সুস্থ বিচার হোক এবং সেই বিচারের মাধ্যমে যতটুকু শাস্তি পাওয়া দরকার সেই শাস্তি যেন সে পায়। এর ঊর্ধ্বে কারাগারে থেকে শুধু
মুক্তির দিনগণ গুনবে এবং তাদের জীবন লাইফ নষ্ট হবে, এটা আমরা কামনা করি না। প্রিয় দর্শক, আজকের মধ্যে আমরা বিদায় নিচ্ছি। দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি